শুভ বিকেল বন্ধুরা, বৃষ্টি ভেজা বিকেলবেলা ছাদ বাগানে এসেছি। আনকমন একটি গাছ, অবশ্য প্রায় 6 বছর ধরে এই গাছটি আমার ছাদ বাগানে আছে। সামনে যে লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো ফুল। এই গাছটিকে বলা হয় লিপস্টিক প্ল্যান্ট। এই গাছ অনেকগুলো আছে আমার ছাদ বাগানে, এখানেও কতগুলো আছে। চারা বসিয়ে দিলেই এর গোড়া থেকে ক্রমাগত চারা বের হতে থাকে। এই যে গোড়া থেকে চারা বের হচ্ছে, ক্রমাগত গোড়া থেকে চারা বের হয়ে বড় লম্বা হয় এবং এর মাথায় লাল টুকটুকে লম্বা ফুল ফুটে। ফুলের আকৃতির কারণেই এটাকে বলা হয় লিপস্টিক প্ল্যান্ট। ফুল যখন ফুটবে, ধীরে ধীরে ফুলটা বড় হবে, উজ্জ্বলতা বাড়বে। এই ফুলগুলোর থেকে আবার সাইড থেকে কলি বের হয়ে ফুল ফুটে। এখানে দেখা যাচ্ছে এর মাথায় সাইড থেকে আবার কলি বের হওয়ার চেষ্টা করছে। এইভাবে ধীরে ধীরে এই ফুলটা ফুটবে। এই ফুলটাও খেয়াল করেন, সাইড থেকে হালকা কালারের কলি বের হচ্ছে। তারপরে যখন ম্যাচিউর হবে, এরকম ডিসকালার হবে, তারপরে এটা এক সময় ফুলটা মরে যাবে। এইখানে একটা ফুল আছে, মরে গিয়েছে। তবে বৃষ্টির পানি পেয়ে, বর্ষা পেয়ে গাছগুলো দেখুন কি হেলদি হয়েছে, অনেক হেলদি গাছ। বৃষ্টি ভেজা সুন্দর পত্রবিন্যাস। এই যে এখানে একটা ফুল বের হচ্ছে, ফুল বের হচ্ছে, দেখতে পাচ্ছেন কি না? আর এই ফুলটার সাইড থেকেও কিন্তু চারা গজায়, ডালের সাইড থেকেও চারা গজায়। এই যে এটা দেখছেন, এই মাথাটা অনেকগুলো চারা বের হয়েছে এই মাথাটার থেকে। ফুলটা যখন ঝরে যাবে, এই কাণ্ডটার থেকে আরও অনেকগুলো চারা বের হবে। তার মানে হচ্ছে গাছের আগায়ও চারা গজায় এবং গোড়া থেকেও চারা গজায়। তবে ফুলের কোনো বীজ হয় না বা ফুলটার কোনো ফল দেখতে পাইনি এখনও। এই যে একটা ছোট ফুল ঝরে পড়েছে, এই ফুলগুলো এই সাইড থেকে হয়। এই সাইড থেকে ফুলগুলো আস্তে আস্তে গজায়। তারপরে এক সময় এই যে এরকম হয়ে এটা ফুলটা শুকিয়ে যায় এবং এর সাইড থেকেই অনেকগুলো করে চারা বের হয়। এটা হচ্ছে লিপস্টিক প্লান্ট, একটা ঝোপ তৈরি করে। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা ঝোপের মধ্যে। এখানে কিছু গাছ হয়ে গিয়েছে, ছাদের গাছ সরানোর জন্য এক সাইডে নিয়েছিলাম। তখন এইখানে আছে অরিগানো পাতা। এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে শিউলি গাছ বা শেফালি গাছ। আর এটা আছে বরবটি গাছ, এটা আছে চালকুমড়া গাছ, এটা মধুমঞ্জুরি গাছ। এই নিচে আছে ভেরিগেটেড বোস্টন ফার্ন। আর এই হলো লিপস্টিক প্ল্যান্ট। এটা একবার লাগালে গোড়া থেকে চারা গজায় এবং গাছের আগা থেকেও চারা হয়। এইভাবে এটা হতে থাকে। এই গাছের বিশেষ কোনো পরিচর্যা লাগে না, স্বাভাবিকভাবে জৈব সার সমৃদ্ধ মাটি এবং নিয়মিত পানি দিলেই হয়, অতিরিক্ত পানিরও প্রয়োজন হয় না। এই গাছটির কাণ্ড যেহেতু নরম মাংসল, এই গাছটি পানি ধারণ করে রাখতে পারে। আপনারা এই গাছটি বাগান সাজানোর জন্য লাগাতে পারেন। সৌন্দর্য বিকিরণ করে যাচ্ছে লাল টুকটুকে লিপস্টিক প্ল্যান্ট। আপনারা ভালো থাকুন, গাছের সাথেই থাকুন, শরীর ভালো রাখুন।